বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ মোহনাকে কল করে দেখা করতে বলে। মোহনা শুভকে বলে, কি বলবে বলো, কি এমন কথা আছে তোমার যেটা বাড়িতে বলতে না পেরে এখানে ডেকেছো? শুভ বলে, আমি যে কথাটা বলবো সেটা বাড়িতে বলার মতন কথা নয়। মোহনা, তোমার জন্য আমার আর আদির সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। তুমি আদির সাথে আর যোগাযোগ করবে না। মোহনা শুভকে বলে, তোমার যদি এই কথাগুলো বলার হয় তো তুমি আদিকে বলো, তোমার হাজব্যান্ডকে বলো, আমাকে কেন বলছো? একটা কথা ভুলে যেও না শুভ, আমি যেই অবস্থায় আয়ানকে পেয়েছিলাম তাতে করে আমি ওকে সুস্থ করে বাঁচিয়ে তুলেছি, নিজের বাড়িতে জায়গা দিয়েছি, পরিবারের একজনের মতো আগলে রেখেছি পুরো একটা বছর। আর তুমি আমাকে বলছো আয়ানের সাথে যোগাযোগ বন্ধ করতে? শুভ, তোমার যে এত মিন মাইন্ড আমি আগে জানতাম না। শুভ বলে, তুমি যদি শুধুমাত্র আদির বন্ধু হতে তো আমি তোমাকে যোগাযোগ অফ করতে বলতাম না। কিন্তু মোহনা, আমার তো বারবার মনে হচ্ছে তুমি আদিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। মোহনা বলে, আমার যদি আয়ানকে কেড়ে নেওয়ার হয় তো তুমি কেন, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, এমনকি আয়ান নিজেও পারবে না। শুভ বলে, মোহনা, তুমি কার সাথে কথা বলছো একবারও কি ভেবেছো? তুমি আদির স্ত্রীর সাথে কথা বলছো। আমি আদির স্ত্রী, আদির সন্তানের মা। একজন স্ত্রীর শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মোহনা। তুমি চাইলেও আদিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই বলে শুভ ওখান থেকে চলে যায়। মোহনা মনে মনে ভাবে, তুমি আমাকে চ্যালেঞ্জ করলে তো, দেখো আমি এবার কি করি। অন্যদিকে মোহনা শুভর এমন সব আচরণে আদির মন ভালো নেই। একদিকে মোহনা, যে কিনা আদির জীবন বাঁচিয়েছিল, তাই মোহনাকেও আঘাত করে কথা বলতে পারছে না আদি। অন্যদিকে শুভ কষ্ট পাচ্ছে দেখেও আদির খারাপ লাগছে। তখনই মোহনা আদিকে কল করে। মোহনা আদিকে বলে, আয়ান, তুমি আমাকে এতটা অপমান না করলেও পারতে। কথাটা শুনে আদি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।